হ্যালো বন্ধুরা, রঙ্গিলা কুকিংয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আমের চাটনি। তো এই চাটনিটি অবশ্যই বাড়িতে বানাবেন, একদম সহজ পদ্ধতিতে নিয়ে এসেছি আমি। তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন আপনারা। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো এই রকম আমি লোভনীয় একটা আমের চাটনি বানিয়েছি, খুব দারুণ। কিছু দিনের জন্য আপনারা সংরক্ষণ করেও রাখতে পারবেন। তো এই রকম ভাবে তো এতটা সহজ পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা বাড়িতে অবশ্যই একদম সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারবেন। তো আমি চলুন বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন দেখুন কাঁচা আমের চাটনি কিভাবে আমি বানাচ্ছি। তো এইখানে দেখুন আমি 6টা নিয়ে নিয়েছি কাঁচা আম, এই রকম সাইজের। তো এইভাবে আমি 500 গ্রামের মতো নিয়েছি এখানে। তো এক পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে এখন আমগুলোকে ধুয়ে নিতে হবে। তো আমি এখানে পরিষ্কার জলের মধ্যে দিয়ে দিয়েছি, আর খুব ভালোভাবে এখন এইভাবে একটু ভালো করে এখন পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, তো পরিষ্কার করা আমার হয়ে গেছে, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো আমি জল ঝরিয়ে একটা থালার মধ্যে এখন তুলে নেব। তো এইভাবে তুলে নিলাম এখন। তো এইভাবে তুলে নিতে হবে। তো চাকু দিয়ে এই যে উপরের অংশগুলো আছে, ডানটানগুলো, তো আমি এখন কেটে কেটে এখন বার করে দেব। তো এইরকমভাবে কেটে নিতে হবে। তো এইভাবে কেটে নেবেন, কেননা এটা কেটে নিতে হবে। তো আমি এগুলো সবগুলোই এখন কেটে নিয়েছি। তো একটা ছিন্নি দিয়ে এইভাবে এখন ছিলে নেব। তো দেখুন এইভাবে ছিলে নিতে হবে। তো আমি এইভাবে ছিলে নিচ্ছি, একটু গ্যাপ করে করে ছুলে নিচ্ছি, কেননা গ্যাপ করে করে ছুললে একটুকু খুব ভালো দেখায় আর দেখতে খুব ভালো লাগে। তো তার জন্য আমি এইভাবে ছুলেছি। আপনারা চাইলে চোকাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে পারেন। তো আমি এইভাবে ছাড়িয়েছি। তো এইরকমভাবে খুব সবগুলোকে চোকা ছাড়িয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এইভাবে। তো একটা চাকু নিয়ে আমি খুব ভালোভাবে এবার আমি কেটে নেব। তো এইভাবে কেটে নিয়েছি। তো খুব শক্ত হয়ে গেছে আঠিগুলো, তো সেই জন্যে কাটতে পারা যাচ্ছে না। তো এইভাবে আমি কেটে নিয়েছি, কেননা আমি চাকুই ভালোভাবে কাটতেও পারি না, কেননা আমার চাকুতে কাটতে খুব অসুবিধে হয়। তো এইভাবে কেটে নিচ্ছি এখন। তো আমার কাটাগুলো কিন্তু একটাও ভালো হচ্ছে না, আপনারা দেখতেই পাচ্ছেন আমি চাকুতে ভালোভাবে ইউজ করতে পারি না। তো এইভাবে কেটে আঁটিগুলো খুব বার করে নিয়েছি। তো একটা প্লেটের মধ্যে এখন তুলে নেব। তো এইভাবে তুলে নিয়েছি। তো এইভাবে তোলা হয়ে গেছে আমার একটা প্লেটের মধ্যে। তো এখন আমি অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো, আর সাথে দিচ্ছি নুন হাফ চামচের মতো, পরিমাণ মতো নুন দিয়েছি। তো এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে এখন মিক্স করে নিতে হবে। একটু নুন আর হলুদ খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এইভাবে। তো কড়াইয়ের মধ্যে, গ্যাসের মধ্যে আমি এখন কড়াই চাপিয়ে দিয়েছি। তো কড়াই আমার খুব ভালোভাবে এখন লাগছে, গরম হয়ে গেছে। তো এইভাবে, তো এই চাটনিটি এতটা সহজ। দেখুন এইভাবে নিয়েছি, ধনে নিয়েছি, আজওয়াইন নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি, তার সাথে হালকা করে সর্ষে জিরে সব কিছু, আর তার সাথে শুকনো লঙ্কা নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এখন 2 মিনিট ধরে ভেজে নেব এখন। তো এইভাবে ভেজে নিতে হবে। তো এইভাবে ভেজে নিতে হবে। মশলাটা যখন ভাজবেন, ভাজা মশলা দিলে আচারের মধ্যে কি চাটনির মধ্যে তো এতটা খেতে টেস্টি লাগে, আর খেতেও খুব ভালো লাগে, আর একটা খুব সুন্দর গন্ধ আসে। এত সুন্দর একটা গন্ধ আসে যে মশলার গন্ধ দিয়েই এক থালা ভাত এই রকম চাটনি বা আচার দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন। তো এখন আমার মশলা খুব ভালোভাবে খাড়া মশলা নিয়েছি। তো এখানে ভাজা হয়ে গেছে, আমি তো এখন ঠান্ডা করে নেব। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, 4 থেকে 5 চামচ আমি তেল ব্যবহার করেছি। তেলটা একটু বেশিই লাগবে। তো তেল আমি এত পরিমাণে দিয়েছি, তো আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন তেলটা। তো তেলের মধ্যে এখন কেটে রাখা আম আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যে আম, তো এই আম দিয়ে দিচ্ছি এখন। তো এইভাবে নেড়ে চেড়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব খুব ভালোভাবে। তো এইভাবে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে। তো এইভাবে নেড়ে চেড়ে আমি এখন ভেজে নিচ্ছি।
তো এইভাবে ভেজে নেবেন আপনারা। তার সাথে আমি পরিমাণ মতো 250 গ্রামের মতো এখানে নিয়েছি চিনি। তো কেমন আপনারা মিষ্টিটা রাখবেন, তো আপনাদের হিসাবে আপনারা চিনিটা ব্যবহার করবেন। চিনিও ব্যবহার করতে পারেন, তার সাথে গুড় ব্যবহার করতে পারেন। তো আমি কালারের জন্য 1 চামচের মতো আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর ভেজে রেখেছিলাম যে মশলাটা, তার সাথে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এখন। তো এইভাবে দিয়ে দিতে হবে। তো কতটা লোভনীয় লাগছে দেখুন। তো আরও আমি মশলাটা রাখবো না, আমি সবে মশলাটা ইউজ করব এর সাথে। তো এইভাবে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে দিলাম। তো অল্প কিছুক্ষণ আমি এইভাবে চালিয়ে নেব। খুব ভালোভাবে একটু আঠালো ভাব যখন এসে যাবে, তখন আমার চাটনিটা খুব ভালোভাবে হয়ে যাবে। তো আমার এইখানে হয়ে গেছে চাটনি। দেখুন আমি একটা প্লেটের মধ্যে এখন আপনাদের সাথে শেয়ার করছি সঙ্গে। তো এইভাবে প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে হয়তো। তো রেসিপিটা আমার কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো এইভাবে বানিয়ে নিয়েছি, আর কিছু দিনের জন্য আপনি সংরক্ষণ করেও রাখতে পারবেন এইভাবে। তো অবশ্যই এইভাবে বানিয়ে নেবেন। তো টাটা।